আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শক বিন্দু, আমরা ইতিপূর্বে আপনাদেরকে আমাদের এই চ্যানেলটির মধ্যে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, যেগুলোর মধ্যে আপনারা জিন এবং জাদুর চিকিৎসার সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। তো আজকে আপনাদেরকে একটি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটি তদবির বলে দেব, যেটা আপনি লক্ষ টাকার কোর্স করা ছাড়া ছোটো মোটো কোর্সে এই আমলগুলো আপনি পাবেন না, এবং কি আপনাকে সচরাচর সবাই এই তদবিরগুলো আপনাকে শিখাবে না। যাই হোক দর্শক বিন্দু, আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনাগুলো হচ্ছে, আমরা যখন কোনো রোগীর শরীরে জিনকে বন্দি করি, অথবা কোনো তুলারাশির শরীরে আমরা জিনকে বন্দি করি, অথবা আমরা কোনো ছোট বাচ্চার চোখের সামনে জিনগুলোকে চোখের সামনে নিয়ে আসি। এখন অনেক সময় দেখা যায় যে ইফরিত টাইপের কিছু জিন থাকে, তাদেরকে আপনি বন্দি করেন, বন্দি করার পরেও তারা আপনার বন্ধন কেটে দেয়। অর্থাৎ ইফরিত টাইপের জিনদের শরীরে আপনি যতই কোরআন হাদিস দিয়ে ফুঁক দেন, ওই সময় তার উপর কোনো প্রভাব পড়ে না, যতক্ষণ পর্যন্ত তার জাদু নষ্ট করতে না পারেন। আর জাদু নষ্ট না করা পর্যন্ত তাকে বন্দি করলে সে বন্দিও তার কোনো কার্যকারিতা করতে পারে না। অর্থাৎ ওই বন্দিটা আপনি করলেন তাকে ওই আয়াতের মাধ্যমে, অথচ তার জাদু আছে শরীরে, ওই জাদু থাকার কারণে আপনি বন্দি করলে বন্দিটা হয় না। আজকে এমন একটি তদবির আপনাদেরকে বলে দিব যে এই বন্দিটা সে ইফরিত টাইপের জিন হোক কিংবা যে কোনো ধরনের জিন হোক, সেটা রোগীর শরীরে ডাইরেক্ট চলে আসুক, কিংবা সেটা ছোট বাচ্চার চোখের সামনে কিংবা তুলারাশি ব্যক্তির চোখের সামনে জিনটা আসুক না কেন, সেটাকে আপনি ওই অবস্থাতে বন্দি করতে পারবেন। তো এই বন্দি করার জন্য আপনাকে একটু কষ্ট করে একটা আমল করতে হবে। আমলটা হচ্ছে, আপনি 5 হাত পরিমাণ কালো সুতা নেবেন, যে সুতাগুলো দিয়ে আমরা ওই বাচ্চাদের গলায় কিংবা মানুষের গলায় আমরা তাবিজ ব্যবহার করে থাকি। তো এই কালো সুতা নিয়ে ওটার মধ্যে আপনাকে পড়তে হবে এই আয়াতটা, 100 বার পড়তে হবে, 100টা গিরু দিতে হবে এবং ফুঁক দিতে হবে। ফুঁক দেওয়ার সাথে সাথে গিরুটা দিতে হবে, গিট্টু দিতে হবে। তো এই তদবিরটা কিন্তু আমি নিজে ব্যবহার করি, আমি আপনাদেরকে দেখাবো কোনো এক সময় হয়তো। আজকের এই ভিডিওটা আপনাদেরকে আগে আমি বলে দিলাম, এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে ওই সুতা দিয়ে কীভাবে আমি জিনদেরকে বন্দি করি। তো এই আয়াতটা আপনি পড়বেন, একবার পাঠ করবেন, একটি গিরু দিবেন, ফুঁক দিবেন, সাথে ফুঁক দেওয়ার সাথে সাথে গিট্টু দিবেন। আয়াতটা হচ্ছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনারা যারা পড়তে জানেন না তারা মুখস্থ করে নেবেন। আয়াতগুলো হচ্ছে সূরা তারিকের শেষের আয়াত। যারা একেবারেই জানেন না, কোরআন হাদিস সম্পর্কে ওরকম জ্ঞান নাই, তারা কোনো মসজিদের ইমামকে কিংবা মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তারা বলে দিতে পারবে। তো এই আয়াতটা একবার পাঠ করবেন, একটি গিরু দিবেন, এভাবে 100টা গিরু দিতে হবে। 100টা গিরু দেওয়ার পর আর আপনাকে কালো সুতা নিতে হবে 5 হাত পরিমাণ। গিট্টু দেওয়া শেষ হলে আপনি যখন কোনো রোগীর শরীরে জিনকে আপনি বন্দি করবেন, তখন জিনটাকে হাজির করার পর আপনি 2-3 জনকে বলবেন যে এই রোগীটাকে ভালো করে ধরতে। পরবর্তীতে আপনি তার হাতের মধ্যে ওই সুতাটা পেঁয়াজ দিয়ে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার সাথে সাথে আর নিয়ত করবেন মনে মনে যে, আল্লাহ, এই শয়তানটাকে আমি এই আমলের মাধ্যমে বন্দি করলাম, আমি সারা রাত পর্যন্ত তারা যেতে পারবে না, ইনশাআল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করার সাথে সাথে সে বন্দি হয়ে যাবে। তো আমি ওই তুলারা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলাম যে, আচ্ছা, এই জিনগুলো তো বন্দি হয়, আপনারা দেখেন, তবে বন্দিটা হয় কিসের মধ্যে? এটা কি কোনো ঘরের ভিতরে না কোনো খাঁচার মধ্যে? তুলার সেই ব্যক্তি আমাকে বলতেছে যে এটা হচ্ছে একটা ওই বলের মতো, অর্থাৎ ফুটবল যে আছে না, এরকম বলের মতো, কিন্তু একটা সাদা কাগজের মতো অদৃশ্যভাবে চলে আসে, এসে ওই জিনটার চতুর্থ সাইডে কীভাবে যেন ওদেরকে পাকড়াও করে, জিনটা বলতে পারে না। তো আমি এই তদবিরটা গতকাল পরীক্ষা করেছি। কীরকমভাবে শোনেন, আমি প্রায় 1 লক্ষর মতো ইফরিত জিনকে আমি ডাক দিছি, যে ইফরিত জিন যারা আছেন জাদুকর, সবাই চলে আসেন তুলার চোখের সামনে। সবাই চলে আসছে,
পরবর্তীতে আমি নিয়ত করে বন্দি করে ফেলছি। পরে বললাম আপনাদের যত জাদু আছে জাদু নিক্ষেপ করেন, জাদু নিক্ষেপ করে এই বন্ধনটা আপনারা কেটে দেন, কেটে দিয়ে আপনারা এর মধ্যে বের হয়ে যান। ওরা বলতেছে যে আমাদের জাদুর সহবন্দী হয়ে গেছে, আমরা বারবার চেষ্টা করতেছি, কিন্তু চেষ্টা করা মাত্রই জাদুটা আবারও আমাদের দিকে ঘুরে আসে আমাদের দিকে। তাহলে আপনি বুঝতে পারছেন তদবিরটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ, কত শক্তিশালী একটা আপনাদের জন্য একটা মানে হবে, সহযোগী হবে। যারা এই ভিডিওটা আসলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাই তারা কিন্তু আসলে এটা অনেক মিসড করবে। আপনারা যারা আসলে জিন জাদু এগুলোর তদবির করেন, আপনাদের এই তদবিরটা করা খুবই প্রয়োজন আমি মনে করি। আপনারা চাইলে অন্তত কয়েকটা মিনিট নষ্ট করে এই তদবিরটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। যাই হোক, যদি কোনো বিষয়ে আপনারা এই তদবির সম্পর্কে বুঝে না থাকেন তাহলে আমাকে বললে আমি হয়তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি অন্যান্যদের মতো ওইরকম মানে গুছিয়ে আসলে কথা বলতে পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। যাই হোক দর্শকবৃন্দ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আপনাদের কোনো জিন জাদুর মানে এরকম কারো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।